টোটো থেকে নেমে গেলাম। টোটো নিল 100 টাকা শিবালয় চক থেকে গেট নাম্বার 4। গেট নাম্বার 4 পুরো আসেনি, কিছুটা দূরে নামিয়ে দিয়েছে। এবার সেখান থেকে রাস্তা পার হলাম, হয়ে হেঁটে যাচ্ছি। বলেই ছিল কিছুটা হাঁটতে হবে। আজকে ভেবেইছিলাম যে 4টের সময় উঠে লাইন দেবো, 4টের সময় বাবা মন্দির খুলে যায়, তখনই লাইন দেবো ভেবেছিলাম। কিন্তু ওই যে ঠান্ডা হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় টের পাচ্ছি আর কি। সকালবেলা অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, উঠেও ছিলাম। ওঠার পর মনে হলো যে শরীরের ব্যথা আর মনের যন্ত্রণাটা অনেক বেশি, না ঘুমোলে আরও বেশি বাড়বে যন্ত্রণাগুলো। তাই আবার শুয়ে পড়েছি। উঠতে উঠতে এতটাই লেট যে 6:30 বেজে গেছে। জানি না কতটা কি লাইন হবে না হবে, দেখা যাক কি হয়। বেশ অনেকটা রাস্তা হেঁটে যেতে হচ্ছে 4 নম্বর গেটে যেতে। नहीं नहीं थैंक यू। ঠান্ডাটাও লেগেছে প্রচণ্ড। এখানে অনেকেই জিজ্ঞাসা করছে রাস্তায় যে মন্দিরের জন্য পুরোহিত বা কিছু পূজার জন্য লাগবে কিনা। তো তোমরা চাইলে নিতে পারো, কিন্তু আমি নেব না। আমি বাবা দর্শন এমনি করে আসবো। তার কারণ হচ্ছে যে আমরা যেখানে আছি সেখানে যে দাদার সাথে আমরা কন্ট্যাক্ট করে এখানে এসেছি, সে দাদাই বলে দিয়েছেন যে যাই নাও, দেখো যা আমি জানছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও কিছু জানলে অবশ্যই শেয়ার করো। তো যে জল বা যে ফুল বেলপাতা নেওয়া হয় সেটা কিন্তু সরাসরি বাবার মাথায় যায় কি না যায় না কেউ সিওরিটি দিতে পারছে না, কারণ ওরা তার আগেই ওদের হাতে দিয়ে দিতে হয়। তুমি নিজে তো কিছুই দিতে পারবে না, গর্ভগৃহে খুব একটা ঢুকতে দেওয়া হয় না। হলেও সেখানে একটা কমিটি আছে ওনাদের, সেই কমিটি থেকে পুজো নিতে হয়, পার্সোনাল পুরোহিত হায়ার করে দেয় তারা, সেই অনুযায়ী যেতে হয় নিয়ে। পার্সোনাল পুরোহিত হায়ার করতে হয়, পুজো নিতে হয়, তার কিছু মানে টার্মস অ্যান্ড কন্ডিশন বোধহয় আছে। সেগুলো করার পর তাও গর্ভগৃহে যাওয়া যায় কি না সেটা বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি ওইভাবে পুরোহিত হায়ার করবো না।